আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মজার বিষয় খেয়াল করলাম। আমার এলাকায় আমাকে মানুষ খুব ভালোবাসতো, কারণ আমার জানা মতে বা আমার সজ্ঞানে কেউ বলে নাই এখন পর্যন্ত, আর বলতে পারবে না যে আমি কারোর সাথে দুর্ব্যবহার করছি বা বেয়াদবি করছি বা খারাপ আচরণ করছি। এটা ছোট মানুষ থেকে বড় মানুষ সবসময় ছোটদের স্নেহ এবং বড়দের সম্মান করছি। এটা সবাই আপনারা জানেন, আমার এলাকায় যারা আছেন জানেন, এবং আমিও চেষ্টা করি এখনও যেন বড়দের সেই সম্মানটা তারা যেন পায়, কারণ তারা আমি আমি মনে করি তারা আমার গুরুজন। এখন বিষয়টা হচ্ছে, একটা সময় এসে আমি হিজবুত তৌহিদ আন্দোলনের সাথে যুক্ত হই। সেটাও এনাদের কথার কারণে। আমি যখন জানতে চাই তখন আমার সমাজ থেকে কিছু বড় ধর্মীয় কিছু লোক তারা আমারে বোঝায়, বলে। আমি বলি আমি একটু জানি, খোঁজ খবর নেই, কারণ আমি তো নিজে চোখে দেখতে চাই। আমি যাচাই বাছাই ছাড়া আমি একজনের কথা আমি বিশ্বাস করতে পারবো না। এই সময় আমার এই জ্ঞানটা চলে আসছে যে আমি নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে এবং নিজের জ্ঞানে বিবেচনা করতে হবে, দেখতে হবে। ভুল ত্রুটি থাকতে পারে, সেটা যাচাই করতে হবে। কিন্তু মিথ্যা তো মিথ্যা বোঝা যায়, মিথ্যা তো প্রমাণিত। আপনি যদি কোরআনের কাছে যান, অবশ্যই আপনার কাছে মিথ্যা পরিষ্কার হয়ে যাবে, সত্য পরিষ্কার হয়ে যাবে। তো আমি যাচাই করলাম, কথা বললাম। তো আমাকে কিছু লোক যে বলল হিজবুত তৌহিদের ব্যাপারে, তা আমি বিশ্বাস করিনি, এবং এটা অবিশ্বাসও করিনি, বিশ্বাসও করিনি। কারণ আমার দেখতে হবে, সে যেটা বললো সেটা যাচাই করতে হবে। আমি একটা পর্যায়ে হিজবুত তৌহিদের সমস্ত কার্যক্রম দেখলাম, জানলাম, মানুষের সাথে কথা বললাম, হিজবুত তৌহিদের ব্যাপারে আরও জানতে চাইলাম, সকল ভাই বোনদের সাথে কথা বললাম। তখন এরা যেটা বললো আর কি আমাকে, যে হিজবুত তৌহিদ সম্পর্কে, আমি দেখলাম পুরোটাই উল্টা, নেগেটিভ। হিজবুত তৌহিদের নামে মিথ্যা রটনা করা হয়েছে, মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। কেন ভাই? একটা মানুষের সম্পর্কে তুমি জানো, আগে বোঝো, তারপরে কথা বলো। এরপরে দেখেন কতটা হবে, আমি বলি কিভাবে মিথ্যা রটনা করে। এরপরে যখন আমি হিজবুত তৌহিদের সাথে যুক্ত হলাম, যে এরা আমার কাছে মিথ্যাবাদী প্রমাণিত হলো। হিজবুত তৌহিদের সমস্ত ঘটনা আমার কাছে সত্য, পরিষ্কার, একদম দিনের আলোর মধ্যে পরিষ্কার সব কিছু, এরা নির্দোষ। তো তখন আমি হিজবুত তৌহিদের সাথে যুক্ত হলাম। এরপরে আমার এলাকায় পুরো রটনা হয়ে গেল, আমি ইহুদি, আমি কাফের, আমি মুশরিক, আমি জাহান্নামী, হ্যাঁ, আমি ইহুদির থেকে টাকা পাই, হ্যাঁ, আমার আমার সাথে কথা বলা পাপ, আমার মুখ দেখা হারাম, হ্যাঁ, আমাকে মায়েরে পোড়ায় দিলেও সওয়াব হবে। ঠিক আছে, এইসব কথাবার্তা। আমি যে কটা কথা উচ্চারণ করলাম, প্রত্যেকটা কথা আমি শুনছি, নিজে শুনছি। আমি অন্যের কাছে শুনে আমি বলি না কোনো কিছু। তো বিষয়টা হচ্ছে, ভাই, সেই ছোট্টবেলা থেকে আমি বড় হয়েছি এখানে। আমি এখন পর্যন্ত, এই যে বললাম যে সবাই এটা ধারণা করে বা বলে, এটা বাইরে আমাদের আড়ালে গালি দেয় আমাদের, কিন্তু যখন এই লোকগুলার সামনে দিয়ে আমরা চলি ফিরি বা আসি, তাদের সাথে তো আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ, কারণ তারা তো আমাদের ভাই। তারা হয়তো বুঝে নাই, যার কারণে এটা করতেছে, আমার সম্বন্ধে জানে না বা ভুল ধারণা রাখছে, এই কারণেই তারা ভুল বুঝে গালি দেয়। আমরা তো এটা বুঝি। তো আমরা তো তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভাই 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 বন্ধু কেমন আছেন কি দেখি, মানে ওই সেই আগের মতোই আর কি। আরও ভালোবাসা, একটু ভালোবাসা দেখতে চাই, যে যে আমরা তো মানুষ, মানুষকে ভালোবাসতেই হবে। তো যখন সামনে আসি তখন ভালো আচরণ করে, ভালো ব্যবহার, হাসি মুখ, হ্যাঁ,
অথচ এরাই কিছু লোক আমাদের পিছনে গালি দেয়। ভাই, যারা সামনে মুখে হাসি, আড়ালে গালি, এই চরিত্রটা কার কার চরিত্র? এটা দ্বিমুখী চরিত্র না? তা আমি এটা বললাম না, যাক, আমি শুধু বলতে চাই যে দেখেন, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি একটা সংগঠন করি, হেজবুত তৈরি করি, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম, জেহাদ, জীবন এবং সম্পদ দিয়ে জেহাদ সংগ্রাম করতেছে। আপনারা আল্লাহর দিন প্রতিষ্ঠা চান না? আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা কি চান না? যদি এটা চান, আমি দেখছি আমার যেসব ভাই ব্রাদার আমার বিরোধিতা করেন, কিন্তু দেখছি তাদের অন্তরেও জিহাদের চেতনা আছে, তাদের অন্তরেও কোরআন প্রতিষ্ঠা করতে চায়, ধর্মীয় ভালোবাসা আছে, কিন্তু একটা গোষ্ঠীর কারণে, কিছু কিছু লোকের কারণে তারা হিজবুত তৈদের বিরোধিতা করেন, বিদ্বেষ পোষণ করেন, কিন্তু এটা আসলে মিথ্যা। আপনারা হিজবুত তৈদ সম্পর্কে যদি নিজ চোখে দেখেন, নিজ চোখে হিজবুত তৈদের ইমামের বক্তব্য শুনেন, তখন বুঝতে পারবেন যে আপনাদের সাথে কি হচ্ছে, কি ঘটছে, এরা কি বলছে। কিন্তু আপনারা তো শুনবেন না। আপনারা ওই যে চিলে কান নিয়ে গেছে, কোনো যাচাই বাছাই নাই, আপনারা চিলের পিছনে ছোটাবেন। অমুক বলেছে হিজবুত তৈদ কাফের, হ্যাঁ অমুক সত্যি কথাই বলছে, হ্যাঁ সত্যবাদী। ভাই, সত্যবাদী বর্তমান তো দেখতেছেন এই লেবাসের আড়ালে কি করতেছে এরা। কিছু লোকের কারণে পুরা জাতির বদনাম হচ্ছে, পুরা জাতির বদনাম হচ্ছে। তো আপনারা জানুন, হিজবুত তৈদ সম্পর্কে জানুন, আপনারা খোঁজ নেন। হিজবুত তৈদের বক্তব্য, মাননীয় বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হিজবুত তৈদের ডাকে এখন সাড়া দিচ্ছে। আর দিবেই না কেন? এটা আল্লাহর তাওহীদ, একত্ববাদের ঘোষণা। এই ঘোষণা পৃথিবী প্রকম্পিত হয়ে গেছে অলরেডি। তাওহীদের ঘোষণায়, তাওহীদের আহ্বানে পৃথিবী প্রকম্পিত অলরেডি হয়ে গেছে। এখন শুধু গণজোয়ার বাকি, সেটাও শুরু হয়েছে। অচিরেই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হবে। এটা জাতি দেখতে পারবে। হয়তো আমি থাকবো না, কারণ আমাদের পিছনে যে চক্রান্ত করতেছে মানুষ, একটা শ্রেণী, উগ্রবাদী শ্রেণী, যারা অপপ্রচার করতেছে, আসলে জীবনের মায়া করি না। তো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে বা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে জিহাদ করতে গেলে জীবন দিতেই হবে। এই কোরআনটা এমন একটা গাছ, যে গাছে ফুল তত সময় ফোটে না যত সময় এই গাছের গোড়ায় রক্ত না দেয়। এটা যুগে যুগে হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়ে সংগ্রাম করে, খেয়ে না খেয়ে, পেটে পাথর বাঁধতে যুদ্ধ করে, সংগ্রাম করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করছেন। এর জন্যই তো সেই আদর্শ বা সেই নীতি আমরা অনুসরণ করতেছি। কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করে সমাজে শান্তি, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও সেই মোতাবেক, সেই সিস্টেম অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। আল্লাহর সাহায্য কাম্য, আর সেই সাথে ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন এবং তৌহিদি জনতা নামে তো এখন ব্যাপক নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। আসলে প্রকৃত তৌহিদি জনতা কারা? তৌহিদি জনতা কি? তৌহিদি জনতা সম্পর্কে সাধারণ জনগণের বুঝতে হবে। তৌহিদি জনতা, তৌহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহর উলুহিয়াত। এই তৌহিদি জনতার নাম ধরে মব,
সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট, এগুলা অন্যায়, ঘোর অন্যায়। এগুলো বুঝতে হবে। আপনি একজনের কথা শুনে যাচ্ছেন, তৌহিদি জনতা একজন নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, আসলে কি করছে কিনা, আসলে কি করছে কিনা এটা আপনারা যাচাই বাছাই ছাড়াই যায় হামলা করে দিচ্ছেন। এটা আমার রাসূল করছে কখনো? আপনারা জানেন রাসূলের ইতিহাস। রাসূলকে যখন পাথর মারা হয়েছে, আমার রাসূল কি উত্তর, আল্লাহ কি বলছে, আল্লাহকে কি বলছেন? জিবরাইল আসছেন, আমরা আমরা এই আপনার আলেম সমাজদের কাছ থেকেই আমরা শুনছি, শুনছি, ইতিহাস থেকে জানছি। রাসূলকে যখন পাথর মারা হয়েছে, রাসূল যখন রাসূলের দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরতেছে, জিবরাইল উপস্থিত। রাসূল আপনি বলেন, আমি যা এই জাতি ধরে এই পাহাড় সিদ্ধ আমি উল্টাই দিব। আল্লাহ হুকুম করছে, আল্লাহ বলছে আপনি শুধু অনুমতি দেন। রাসূল কি বলছে? আল্লাহ আপনি যদি আমার উপরে খুশি থাকেন, আমি তাদের উপরে খুশি। আর সেই রাসূলের উম্মত হয়ে আপনি একজন রাসূলকে গালি দিছে, আপনি মব সন্ত্রাস করতেছেন। আপনার ভিতরে তো ক্ষমার কোনো প্রবণতা নাই। সে গালিটা কেন দিল? আদরও কেউ দিল কিনা? ভাই, রাসূলের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ আমাদের অনুসরণ করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। আমি মিষ্টি খালাম, সুন্নত এটা, আমি জিহাদ ত্যাগ করলাম। আমি দাড়ি রাখা সুন্নত, আমি দাড়ি রাখলাম। আমি মিথ্যা কথা বললাম, মিথ্যা বলা মহাপাপ, যেটা আমার রাসূল কোনো দিন বলে নাই। আমি নামাজ পড়লাম, নামাজ পড়া ফরজ। আমি সুদ খালাম, যেটা আল্লাহ হারাম করেছে এবং আল্লাহ বলছে, আমার রাসূল এবং আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো সুদ খেলে। আমরা রোজা রাখতেছি, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমাদের রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানের মতবাদ চলে, ব্রিটিশদের আইন চলে। তো আমরা কিভাবে মুসলিম দাবি করি? আদৌ কি, আসলে কি আমরা আল্লাহর সামনে গিয়ে মুসলিম হিসেবে দাঁড়াইতে পারবো? রাসূলের শাফায়াত পাব? আপনারা বিবেচনা করবেন। আমি বলবো হিজবুত তৌহিদ সম্পর্কে জানেন, হিজবুত তৌহিদের বক্তব্য শুনেন, হিজবুত তৌহিদ কোনটা মিথ্যা বলতেছে, কোনটা কোরআনের বাইরে বলতেছে। অপপ্রচার না করে আপনারা জাতিকে বলে দেন, তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে যান। আজকে যদি পৃথিবীর মানুষ, আজকে যদি পুরো মুসলিম উম্মাহ তাওহীদের এক কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, কালকে এই মুসলিম জাতি ক্ষমতা মুসলিম জাতির হাতে থাকবে। পুরো পৃথিবী পরিচালনা করতে পারবে এই মুসলিম জাতি। কিন্তু এরা ঐক্যবদ্ধ হবে না, এদের স্বার্থ ওই সেই আবু জাহেলদের মতো। এদের স্বার্থ, এদের জ্ঞানের অহংকার, আমি বড় পণ্ডিত, এই অহংকার এদের মানে ঘুমাইতে দেয় না। হিজবুত তৌহিদ কেন এই কথা বলবে? অনেকে বলছে এটা, আসলে অনেকে বলছে হিজবুত তৌহিদ কেন এই কথা বলবে। কেন ভাই হিজবুত তৌহিদ বলবে না? মানে হিজবুত তৌহিদকে আল্লাহ বুঝ দিছে, হিজবুত তৌহিদ বলবে না? তুমি এত বুঝছো, তুমি কেন বলো না? এজন্যই তো তুমি বলো না, দেখেই আল্লাহ তোমাদের প্রত্যাখ্যান করছে, তোমাদের প্রত্যাখ্যান করছে। হিজবুত তৌহিদ নগণ্য, হিজবুত তৌহিদের মানুষ লেখাপড়া জানে না, হিজবুত তৌহিদের অনেক লোক আছে লিখতে জানে না, পড়তে জানে না। হ্যাঁ, কিন্তু হিজবুত তৌহিদের মানুষ এটুকুন বুঝছে, তারা এটুকুন বুঝছে, এই অজ্ঞ মানুষগুলো এটুকুন বুঝছে যে আল্লাহর তাওহীদ কি। এই জমিনে আল্লাহর হুকুম ছাড়া তারা যে অন্য হুকুম মানতেছে, এটা মানার কারণে যে আল্লাহর সাথে শরিক করা হয়েছে, এটা তারা বুঝছে। এবং এটা থেকে বের হয়ে আইসে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে, এটা এই খাইটে খাওয়া মানুষ, এই দিনমজুর মানুষ, এই ভ্যান চালক মানুষ, রিক্সা চালক মানুষ, এই অসহায় মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ, এরা বুঝছে।
কিন্তু আপনারা এই জ্ঞানী জ্ঞানী মানুষ নিজেদের তুখোড় জ্ঞানী মনে করেন, ধর্মীয় মানে একটা অন্য ধরনের অন্য লেভেলের পাণ্ডিত মনে করেন যে আমরা ছাড়া ইসলাম আর কেউ বুঝবে না, আমরা ছাড়া ধর্মীয় জ্ঞান আর কেউ রাখবে না। হ্যাঁ, এটা মনে করেন। আমি ভাই বলবো সবাইকে, আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহর সৃষ্টি। আমাদের রাসূল মানে আমাদের নবী আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমাদের কিতাব আল কোরআন, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারি না। এ কথা বলেন, এ কথা বলতে হবে, এ কথা মানতেই হবে, এ কথা স্বীকার করতেই হবে, অস্বীকার করার কিছু নাই। আমাকে আপনি বলবেন যে ভাই আপনার আপনার কথা না, কিন্তু আল্লাহকে আপনি বোঝান যান, আল্লাহকে আপনি বললেন। তো